কোশ্চেন নাম্বার 1-এ বলা হয়েছে প্রমাণ করতে সেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 প্লাস কোসেক স্কোয়ার কট ইনভার্স 3 ইকুয়াল 15। ধরা যাক ট্যান ইনভার্স 2 ইকুয়াল আলফা এবং কট ইনভার্স 3 ইকুয়াল বিটা। অতএব ট্যান আলফা ইকুয়াল 2 এবং কট বিটা ইকুয়াল 3 হবে। এখন এলএইচএস আমাদের দেওয়া আছে সেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 প্লাস কোসেক স্কোয়ার কট ইনভার্স 3। ট্যান ইনভার্স 2 এবং কট ইনভার্স 3 এর মান বসালে হয় সেক স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার বিটা। সেক স্কোয়ার আলফাকে আমরা লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা এবং কোসেক স্কোয়ার বিটাকে আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার বিটা। ট্যান আলফা এবং কট বিটার মান বসালে হয় 1 প্লাস 4 প্লাস 1 প্লাস 9 ইকুয়াল 15 ইকুয়াল আরএইচএস। এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 2-এ বলা হয়েছে একটি ত্রিভুজের দুটি কোণ কট ইনভার্স 1/2 এবং কট ইনভার্স 1/3 হলে তৃতীয় কোণ কত হবে। এখন কট ইনভার্স 1/2 ইকুয়াল ট্যান ইনভার্স 2 লেখা যায় এবং কট ইনভার্স 1/3 কে ট্যান ইনভার্স 3 লেখা যায়। অতএব দুটি কোণের সমষ্টি ইকুয়াল ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 3। আমরা জানি ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি ইকুয়াল ট্যান ইনভার্স এ প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি। তাই এক্ষেত্রে ট্যান ইনভার্স 2 প্লাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 ইন্টু 3 হয় ইকুয়াল ট্যান ইনভার্স মাইনাস 5/5 ইকুয়াল ট্যান ইনভার্স মাইনাস 1। যেহেতু ট্যান পাই মাইনাস পাই/4 ইকুয়াল মাইনাস 1 হয়, তাই এক্ষেত্রে ট্যান ইনভার্স ট্যান পাই মাইনাস পাই/4 হবে। যেহেতু ট্যান ইনভার্স ট্যান এক্স ইকুয়াল এক্স হয়, তাই এক্ষেত্রে পাই মাইনাস পাই/4 হয় ইকুয়াল 3π/4। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি পাই, তাই তৃতীয় কোণটি হবে পাই মাইনাস 3π/4 ইকুয়াল পাই/4। কোশ্চেন নাম্বার 3-এ বলা হয়েছে প্রমাণ করতে সাইন ইনভার্স কস সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স সাইন কস ইনভার্স এক্স ইকুয়াল পাই/2। ধরা যাক সাইন ইনভার্স এক্স ইকুয়াল আলফা। যেহেতু সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল পাই/2 হয়, তাই কস ইনভার্স এক্স ইকুয়াল পাই/2 মাইনাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল পাই/2 মাইনাস আলফা। অতএব এলএইচএস হবে সাইন ইনভার্স কস আলফা প্লাস কস ইনভার্স সাইন পাই/2 মাইনাস আলফা ইকুয়াল সাইন ইনভার্স সাইন পাই/2 মাইনাস আলফা প্লাস কস ইনভার্স কস আলফা ইকুয়াল পাই/2 মাইনাস আলফা প্লাস আলফা ইকুয়াল পাই/2 ইকুয়াল আরএইচএস। এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 4-এ প্রমাণ করতে বলা হয়েছে কস ট্যান ইনভার্স সাইন কট ইনভার্স এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2 হোল টু দি পাওয়ার হাফ। ধরা যাক কট ইনভার্স এক্স ইকুয়াল আলফা, অতএব কট আলফা ইকুয়াল এক্স হয়। অতএব সাইন আলফা ইকুয়াল 1/√1 প্লাস এক্স স্কোয়ার হবে। এক্ষেত্রে এলএইচএস ইকুয়াল cos tan inverse sin cot inverse x equal cos tan inverse sin alpha equal cos tan inverse 1/√1 plus x square। আবার ধরা যাক tan inverse 1/√1 plus x square equal বিটা। অতএব tan বিটা equal 1/√x square plus 1 হবে। অতএব cos বিটা equal 1/sec বিটা equal 1/√1 plus tan square বিটা equal 1/√1 plus 1/x square plus 1 equal √x square plus 1 divided by x square plus 2। অতএব LHS equal cos tan inverse 1/√1 plus x square equal cos beta equal √x square plus 1 divided by x square plus 2 equal x square plus 1 divided by x square plus 2 whole to the power half equal RHS। এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছিল।
কোশ্চেন নাম্বার 5-এ প্রমাণ করতে বলা হয়েছে 2 tan ইনভার্স 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স মাইনাস কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল পাই বাই 2। ধরা যাক এক্স ইকুয়াল ট্যান থিটা। অতএব 2 tan ইনভার্স 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ইকুয়াল 2 tan ইনভার্স 1 প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান থিটা হয়, যেটাকে 2 tan ইনভার্স tan পাই বাই 4 প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান থিটা লেখা যায়। যেহেতু tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b ইকুয়াল tan a প্লাস b, অতএব এক্ষেত্রে হবে tan ইনভার্স tan পাই বাই 4 প্লাস থিটা। যেহেতু tan ইনভার্স tan থিটা ইকুয়াল থিটা হয়, তাই এক্ষেত্রে 2 হোল ইন্টু পাই বাই 4 প্লাস থিটা হবে ইকুয়াল পাই বাই 2 প্লাস 2 থিটা। আবার cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়। যেহেতু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল cos 2 থিটা হয়, তাই এক্ষেত্রে হবে cos ইনভার্স cos 2 থিটা। যেহেতু cos ইনভার্স cos থিটা ইকুয়াল থিটা হয়, তাই এক্ষেত্রে হবে 2 থিটা। অতএব LHS ইকুয়াল পাই বাই 2 প্লাস 2 থিটা মাইনাস 2 থিটা ইকুয়াল পাই বাই 2 ইকুয়াল RHS। তাই আমাদের প্রুফ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 6-এ প্রমাণ করতে বলা হয়েছে হাফ ইন্টু cos ইনভার্স 5 cos x প্লাস 3 ডিভাইডেড বাই 5 প্লাস 3 cos x ইকুয়াল tan ইনভার্স হাফ ইন্টু tan x বাই 2। আমরা জানি 2 tan ইনভার্স x ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন x এর জায়গায় হাফ ইন্টু tan x বাই 2 বসালে হয় 2 tan ইনভার্স হাফ ইন্টু tan x বাই 2 ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস 1 বাই 4 tan স্কোয়ার x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই 4 ইন্টু tan স্কোয়ার x বাই 2 ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস ট্যান গুলোকে সব সাইন বাই কসে নিয়ে গেলে হয় সাইন স্কোয়ার x বাই 2 ডিভাইডেড বাই 4 cos স্কোয়ার x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার x বাই 2 ডিভাইডেড বাই 4 cos স্কোয়ার x বাই 2, যেটাকে সরল করলে আমরা লিখতে পারি cos ইনভার্স 4 cos স্কোয়ার x বাই 2 মাইনাস সাইন স্কোয়ার x বাই 2 ডিভাইডেড বাই 4 cos স্কোয়ার x বাই 2 প্লাস সাইন স্কোয়ার x বাই 2। উপর নিচে 2 দিয়ে ইন্টু করলে হয় cos ইনভার্স 2 হোল ইন্টু 4 cos স্কোয়ার x বাই 2 মাইনাস সাইন স্কোয়ার x বাই 2 ডিভাইডেড বাই 2 হোল ইন্টু 4 cos স্কোয়ার x বাই 2 প্লাস সাইন স্কোয়ার x বাই 2, যাকে আমরা লিখতে পারি cos ইনভার্স 5 cos স্কোয়ার x বাই 2 মাইনাস 5 সাইন স্কোয়ার x বাই 2 প্লাস 3 সাইন স্কোয়ার x বাই 2 প্লাস 3 cos স্কোয়ার x বাই 2 ডিভাইডেড বাই 5 cos স্কোয়ার x বাই 2 প্লাস 5 সাইন স্কোয়ার x বাই 2 প্লাস 3 cos স্কোয়ার x বাই 2 মাইনাস 3 সাইন স্কোয়ার x বাই 2 ইকুয়াল cos ইনভার্স 5 cos x প্লাস 3 ডিভাইডেড বাই 5 প্লাস 3 cos x। অতএব 2 tan ইনভার্স হাফ ইন্টু tan x বাই 2 ইকুয়াল cos ইনভার্স 5 cos x প্লাস 3 ডিভাইডেড বাই 5 প্লাস 3 cos x। অতএব হাফ cos ইনভার্স 5 cos x প্লাস 3 ডিভাইডেড বাই 5 প্লাস 3 cos x ইকুয়াল tan ইনভার্স হাফ ইন্টু tan x বাই 2। এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 7-এ প্রমাণ করতে বলা হয়েছে tan পাই বাই 4 প্লাস হাফ cos ইনভার্স a বাই b প্লাস tan পাই বাই 4 মাইনাস হাফ cos ইনভার্স a বাই b ইকুয়াল 2b বাই a। ধরা যাক হাফ cos ইনভার্স a বাই b ইকুয়াল থিটা। অতএব cos ইনভার্স a বাই b ইকুয়াল 2 থিটা হয়। অতএব cos 2 থিটা ইকুয়াল a বাই b হবে। অতএব LHS ইকুয়াল হয় tan পাই বাই 4 প্লাস থিটা প্লাস tan পাই বাই 4 মাইনাস থিটা। ট্যানগুলোকে সাইন বাই কস করলে হয় সাইন পাই বাই 4 প্লাস থিটা ডিভাইডেড বাই কস পাই বাই 4 প্লাস থিটা প্লাস সাইন পাই বাই 4 মাইনাস থিটা ডিভাইডেড বাই কস পাই বাই 4 মাইনাস থিটা। সরল করলে হয় সাইন পাই বাই 4 প্লাস থিটা ইন্টু কস পাই বাই 4 মাইনাস থিটা প্লাস কস পাই বাই 4 প্লাস থিটা ইন্টু সাইন পাই বাই 4 মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন পাই বাই 4 প্লাস থিটা ইন্টু কস পাই বাই 4 মাইনাস থিটা। যেহেতু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইকুয়াল সাইন এ প্লাস বি হয় এবং সাইন এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি ইকুয়াল কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি হয়,
তাই এক্ষেত্রে হবে সাইন পাই বাই 4 প্লাস থিটা প্লাস পাই বাই 4 মাইনাস থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার পাই বাই 4 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল সাইন পাই বাই 2 ডিভাইডেড বাই হাফ মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। যেহেতু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কস 2 থিটা হয়, তাই এক্ষেত্রে LHS ইকুয়াল 2 বাই কস 2 থিটা ইকুয়াল 2b বাই a ইকুয়াল RHS। এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 8-এ বলা হয়েছে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই প্লাস কস ইনভার্স জেড ইকুয়াল পাই হলে আমাদের প্রুফ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইকুয়াল 1। দেওয়া আছে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই প্লাস কস ইনভার্স জেড ইকুয়াল পাই, বা এটাকে আমরা লিখতে পারি কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই ইকুয়াল পাই মাইনাস কস ইনভার্স জেড। সূত্রানুযায়ী ভাঙলে এটাকে আমরা লিখতে পারি cos inverse xy minus root under 1 minus x square whole into 1 square equal pi minus cos inverse z। cos inverse টাকে ডান পাশে নিয়ে গেলে হয় xy minus root under 1 minus x square whole into 1 minus y square equal cos pi minus cos inverse z, বা xy minus root under 1 minus x square minus y square plus x square y square equal cos pi minus cos inverse z, by xy minus root under 1 minus x square minus y square plus x square y square equal minus cos inverse z, by xy minus root under 1 minus x square minus y square plus x square y square equal minus z। মাইনাস জেডটাকে বাম পাশে নিয়ে এলে হয় xy plus z equal root under 1 minus x square minus y square plus x square y square। উভয় পক্ষে বর্গ করলে হয় xy plus z এর হোল স্কোয়ার ইকুয়াল রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার, বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xyz প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। উভয় পক্ষে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেলে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz ইকুয়াল 1। এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 9-এ বলা হয়েছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইকুয়াল পাই বাই 2 এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল রুট 3 হলে আমাদের প্রমাণ করতে হবে এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল জেড। দেওয়া আছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইকুয়াল পাই বাই 2, যেটাকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল পাই বাই 2 মাইনাস ট্যান ইনভার্স জেড। সূত্রানুযায়ী যেটাকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল পাই বাই 2 মাইনাস ট্যান ইনভার্স জেড। ট্যান ইনভার্সটা ডান পাশে নিয়ে গেলে হয় এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল ট্যান পাই বাই 2 মাইনাস ট্যান ইনভার্স জেড, বা এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল কট ট্যান ইনভার্স জেড, বা এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল কট ইনভার্স 1 বাই জেড। যেহেতু কট ইনভার্স থিটা ইকুয়াল থিটা হয়, তাই এক্ষেত্রে হবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল 1 বাই জেড, বা জেড এক্স প্লাস জেড ওয়াই ইকুয়াল 1 মাইনাস এক্স ওয়াই, বা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল 1। এখন আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল রুট 3। উভয় পক্ষে বর্গ করলে হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার ইকুয়াল 3। সূত্রানুযায়ী এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 হোল ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল 3 ইন্টু 1, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 হোল ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল 3 হোল ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, যেহেতু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল 1 আছে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল 0। উভয় পক্ষে 2 দিয়ে গুণ করলে হয় 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx ইকুয়াল 0। এটাকে সাজিয়ে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 0, বা এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল 0।
যেহেতু কতগুলি বর্গের সমষ্টি শূন্য হলে এরা প্রত্যেকটি শূন্যের সাথে সমান হয়, তাই এক্ষেত্রে হবে x মাইনাস ওয়াই ইকুয়াল 0, y মাইনাস জেড ইকুয়াল 0 এবং z মাইনাস এক্স ইকুয়াল 0। অতএব x ইকুয়াল ওয়াই, ওয়াই ইকুয়াল জেড এবং z ইকুয়াল এক্স হয়, অর্থাৎ x ইকুয়াল ওয়াই ইকুয়াল জেড হবে। এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 10-এ বলা হয়েছে সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y প্লাস সাইন ইনভার্স z ইকুয়াল π/2 হলে আমাদের প্রুফ করতে হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 2xyz ইকুয়াল 1। দেওয়া আছে সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y প্লাস সাইন ইনভার্স z ইকুয়াল π/2। আমরা জানি সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x ইকুয়াল π/2 হয়, তাই এক্ষেত্রে সাইন ইনভার্সগুলোকে কস ইনভার্সে নিয়ে গেলে আমরা লিখতে পারি π/2 মাইনাস কস ইনভার্স x প্লাস π/2 মাইনাস কস ইনভার্স y প্লাস π/2 মাইনাস কস ইনভার্স z ইকুয়াল π/2, বা মাইনাস কস ইনভার্স x মাইনাস কস ইনভার্স y মাইনাস কস ইনভার্স z ইকুয়াল মাইনাস π, বা কস ইনভার্স x প্লাস কস ইনভার্স y প্লাস কস ইনভার্স z ইকুয়াল π। কস ইনভার্স z কে ডান পাশে নিয়ে গেলে হয় কস ইনভার্স x প্লাস কস ইনভার্স y ইকুয়াল π মাইনাস কস ইনভার্স z। সূত্রানুযায়ী যেটাকে আমরা লিখতে পারি cos ইনভার্স xy মাইনাস রুট আন্ডার 1 মাইনাস x স্কোয়ার হোল ইন্টু 1 মাইনাস y স্কোয়ার ইকুয়াল π মাইনাস cos ইনভার্স z। cos ইনভার্সটাকে ডান পাশে নিয়ে গেলে হয় xy মাইনাস রুট আন্ডার 1 মাইনাস x স্কোয়ার হোল ইন্টু 1 মাইনাস y স্কোয়ার ইকুয়াল cos π মাইনাস cos ইনভার্স z, বা xy মাইনাস রুট আন্ডার 1 মাইনাস x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস x স্কোয়ার y স্কোয়ার ইকুয়াল cos π মাইনাস cos ইনভার্স z, বা xy মাইনাস রুট আন্ডার 1 মাইনাস x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস x স্কোয়ার y স্কোয়ার ইকুয়াল মাইনাস cos ইনভার্স z, বা xy মাইনাস রুট আন্ডার 1 মাইনাস x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস x স্কোয়ার y স্কোয়ার ইকুয়াল মাইনাস z, বা xy প্লাস z ইকুয়াল রুট আন্ডার 1 মাইনাস x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস x স্কোয়ার y স্কোয়ার। উভয় পক্ষে বর্গ করলে হয় xy প্লাস z এর হোল স্কোয়ার ইকুয়াল রুট আন্ডার 1 মাইনাস x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস x স্কোয়ার y স্কোয়ার এর হোল স্কোয়ার। x স্কোয়ার y স্কোয়ার প্লাস 2xyz প্লাস z স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস x স্কোয়ার y স্কোয়ার। উভয় পক্ষে x স্কোয়ার y স্কোয়ার কেটে গেলে হয় x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 2xyz ইকুয়াল 1। এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 11-এ বলা হয়েছে tan আলফা প্লাস থিটা ইকুয়াল n ইন্টু tan আলফা মাইনাস থিটা হলে আমাদের প্রমাণ করতে হবে থিটা ইকুয়াল হাফ ইন্টু সাইন ইনভার্স n মাইনাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইন্টু সাইন 2 আলফা। দেওয়া আছে tan আলফা প্লাস থিটা ইকুয়াল n ইন্টু tan আলফা মাইনাস থিটা, বা এটাকে আমরা লিখতে পারি tan আলফা প্লাস থিটা ডিভাইডেড বাই tan আলফা মাইনাস থিটা ইকুয়াল n বাই 1। ট্যানগুলোকে সাইন বাই কস করলে হয় সাইন আলফা প্লাস থিটা ইন্টু কস আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই কস আলফা প্লাস থিটা ইন্টু সাইন আলফা মাইনাস থিটা ইকুয়াল n বাই 1। যোগভাগ করলে আমরা পাই সাইন আলফা প্লাস থিটা ইন্টু কস আলফা মাইনাস থিটা মাইনাস কস আলফা প্লাস থিটা ইন্টু সাইন আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস থিটা ইন্টু কস আলফা মাইনাস থিটা প্লাস কস আলফা প্লাস থিটা ইন্টু সাইন আলফা মাইনাস থিটা ইকুয়াল n মাইনাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। যেহেতু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ইকুয়াল সাইন এ মাইনাস বি এবং সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইকুয়াল সাইন এ প্লাস বি হয়, তাই এক্ষেত্রে হবে সাইন আলফা প্লাস থিটা মাইনাস আলফা প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস থিটা প্লাস আলফা মাইনাস থিটা ইকুয়াল n মাইনাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, বা সাইন 2 থিটা ডিভাইডেড বাই সাইন 2 আলফা ইকুয়াল n মাইনাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, বা সাইন 2 থিটা ইকুয়াল n মাইনাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইন্টু সাইন 2 আলফা, বা 2 থিটা ইকুয়াল সাইন ইনভার্স n মাইনাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইন্টু সাইন 2 আলফা, বা থিটা ইকুয়াল হাফ ইন্টু সাইন ইনভার্স n মাইনাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইন্টু সাইন 2 আলফা। এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 12-এ বলা হয়েছে প্রমাণ করতে cos ইনভার্স cos আলফা প্লাস cos বিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos আলফা ইন্টু cos বিটা ইকুয়াল 2 tan ইনভার্স tan আলফা বাই 2 ইন্টু tan বিটা বাই 2। এখন দেওয়া আছে cos ইনভার্স cos আলফা প্লাস cos বিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos আলফা cos বিটা ইকুয়াল থিটা। cos ইনভার্সটাকে ডান পাশে নিয়ে গেলে হয়
cos theta equal cos alpha plus cos beta divided by 1 plus cos alpha into cos beta। বা এটাকে আমরা লিখতে পারি 1 by cos theta equal 1 plus cos alpha cos beta divided by cos alpha plus cos beta। ভাগ যোগ করলে হয় 1 minus cos theta divided by 1 plus cos theta equal 1 plus cos alpha into cos beta minus cos alpha plus cos beta divided by 1 plus cos alpha into cos beta plus cos alpha plus cos beta। যেহেতু 1 minus cos theta divided by 1 plus cos theta equal tan square theta by 2 হয়, তাই এক্ষেত্রে tan square theta by 2 equal সাজিয়ে এটাকে আমরা লিখতে পারি 1 whole into 1 minus cos alpha minus cos beta into 1 minus cos alpha divided by 1 whole into 1 plus cos alpha plus cos beta whole into 1 plus cos alpha। বা tan square theta by 2 equal 1 minus cos alpha divided by 1 plus cos alpha into 1 minus cos beta divided by 1 plus cos beta। যেহেতু 1 minus cos alpha divided by 1 plus cos alpha equal tan square alpha by 2 হয় এবং 1 minus cos beta divided by 1 plus cos beta equal tan square beta by 2 হয়, তাই এক্ষেত্রে লেখা যায় tan square theta by 2 equal tan square alpha by 2 into tan square beta by 2। উভয় পক্ষে বর্গমূল করলে tan theta by 2 equal tan alpha by 2 into tan beta by 2 বা theta by 2 equal tan inverse tan alpha by 2 into tan beta by 2 হবে, বা থিটা ইকুয়াল 2 ইন্টু ট্যান ইনভার্স ট্যান আলফা বাই 2 ইন্টু ট্যান বিটা বাই 2 হয়। অতএব আমরা লিখতে পারি কস ইনভার্স কস আলফা প্লাস কস বিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস আলফা ইন্টু কস বিটা ইকুয়াল 2 ট্যান ইনভার্স ট্যান আলফা বাই 2 ইন্টু ট্যান বিটা বাই 2। এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 13 প্রুফ করতে বলা হয়েছে ট্যান ইনভার্স হাফ ইন্টু ট্যান 2a প্লাস ট্যান ইনভার্স কট এ প্লাস ট্যান ইনভার্স কট কিউব এ ইকুয়াল 0। এখন এলএইচএস আমাদের দেওয়া আছে ট্যান ইনভার্স হাফ ইন্টু ট্যান 2a প্লাস ট্যান ইনভার্স কট এ প্লাস ট্যান ইনভার্স কট কিউব এ। যেহেতু ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি ইকুয়াল ট্যান ইনভার্স এ প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি হয়, তাই এক্ষেত্রে হবে ট্যান ইনভার্স হাফ ইন্টু ট্যান 2a প্লাস ট্যান ইনভার্স কট এ প্লাস কট কিউব এ ডিভাইডেড বাই 1 মাইনাস কট এ ইন্টু কট কিউব এ ইকুয়াল ট্যান ইনভার্স হাফ ইন্টু ট্যান 2a প্লাস ট্যান ইনভার্স কট এ কমন নিলে উপর থেকে 1 প্লাস কট স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 মাইনাস কট টু দি পাওয়ার 4 এ হয় ইকুয়াল ট্যান ইনভার্স হাফ ইন্টু ট্যান 2a প্লাস ট্যান ইনভার্স কট এ হোল ইন্টু 1 প্লাস কট স্কোয়ার এ ডিভাইডেড বাই নিচেরটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙলে হয় 1 প্লাস কট স্কোয়ার এ হোল ইন্টু 1 মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল ট্যান ইনভার্স হাফ ইন্টু ট্যান 2a প্লাস ট্যান ইনভার্স উপর নিচে 1 প্লাস কট স্কোয়ার এ কেটে গেলে থাকে কট এ ডিভাইডেড বাই 1 মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল ট্যান ইনভার্স হাফ ইন্টু প্লাস ট্যান ইনভার্স কটগুলোকে ট্যানে নিয়ে গেলে হয় ট্যান এ ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল ট্যান ইনভার্স হাফ ইন্টু প্লাস ট্যান ইনভার্স মাইনাস হাফ কমন নিলে হয় 2 ট্যান এ ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল ট্যান ইনভার্স হাফ ইন্টু ট্যান 2a প্লাস ট্যান ইনভার্স মাইনাস হাফ ইন্টু ট্যান 2a যেহেতু ট্যান 2a ইকুয়াল 2 ট্যান এ ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ হয় ইকুয়াল ট্যান ইনভার্স হাফ ইন্টু ট্যান 2a মাইনাস ট্যান ইনভার্স হাফ ইন্টু ট্যান 2a ইকুয়াল 0 ইকুয়াল RHS। এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 14 এ বলা হয়েছে যদি cos ইনভার্স x বাই a প্লাস cos ইনভার্স y বাই b ইকুয়াল আলফা হয় তাহলে আমাদের প্রুফ করতে হবে x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস 2xy বাই ab ইন্টু cos আলফা প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল সাইন স্কোয়ার আলফা। এখন দেওয়া আছে cos ইনভার্স x বাই a প্লাস cos ইনভার্স y বাই b ইকুয়াল আলফা। এটাকে আমরা সূত্রানুযায়ী লিখতে পারি cos ইনভার্স x বাই a ইন্টু y বাই b মাইনাস রুট আন্ডার 1 মাইনাস x স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু রুট আন্ডার 1 মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল আলফা। cos ইনভার্সটাকে ডান পাশে নিয়ে গেলে হয় xy বাই ab মাইনাস রুট আন্ডার 1 মাইনাস x স্কোয়ার বাই a স্কোয়ার হোল ইন্টু 1 মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল cos স্কোয়ার আলফা। cos আলফাটাকে বাম পাশে নিয়ে এলে হয় xy বাই ab মাইনাস cos আলফা ইকুয়াল রুট আন্ডার 1 মাইনাস x স্কোয়ার বাই a স্কোয়ার হোল ইন্টু 1 মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার। উভয় পাশে বর্গ করলে হয় xy বাই ab মাইনাস cos আলফা এর হোল স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস x স্কোয়ার বাই a স্কোয়ার হোল ইন্টু 1 মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার। a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙলে এটাকে আমরা লিখতে পারি x স্কোয়ার y স্কোয়ার বাই a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 2 ইন্টু xy বাই ab ইন্টু cos আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়াল 1 মাইনাস x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার প্লাস x স্কোয়ার y স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার b স্কোয়ার।
যেটাকে সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই বাই এ বি ইন্টু কস আলফা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার আলফা। ডান পাশে 1 মাইনাস কস স্কোয়ার আলফার জায়গায় সাইন স্কোয়ার আলফা বসালে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই বাই এ বি ইন্টু কস আলফা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল সাইন স্কোয়ার আলফা। এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 15-এ বলা হয়েছে ট্যান ইনভার্স 1/√3 ইন্টু ট্যান এক্স বাই 2 ইকুয়াল হাফ ইন্টু কস ইনভার্স 1 প্লাস 2 কস এক্স ডিভাইডেড বাই 2 প্লাস কস এক্স। আমরা জানি 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়াল কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়। এখন এক্স এর জায়গায় 1/√3 ইন্টু ট্যান এক্স বাই 2 বসালে হবে 2 tan inverse 1/√3 into tan x by 2 equal cos inverse 1 minus 1/√3 into tan x by 2 এর whole square divided by 1 plus 1/√3 into tan x by 2 এর whole square equal cos inverse 1 minus 1/3 tan square x by 2 divided by 1 plus 1/3 tan square x by 2। এখন 1 minus 1/3 tan square x by 2 divided by 1 plus 1/3 tan square x by 2 equal tan গুলোকে sin by cos করলে আমরা লিখতে পারি 3 tan square x by 2 minus sin square x by 2 divided by 3 cos square x by 2 plus sin square x by 2 equal cos square x by 2 plus sin square x by 2 plus 2 whole into cos square x by 2 minus sin square x by 2 divided by 2 whole into cos square x by 2 plus sin square x by 2 plus cos square x by 2 minus sin square x by 2 equal 1 plus 2 cos x divided by 2 plus cos x হবে। অতএব 2 tan inverse 1/√3 into tan x by 2 equal cos inverse 1 plus 2 cos x divided by 2 plus cos x হয়, বা tan inverse 1/√3 into tan x by 2 equal half into cos inverse 1 plus 2 cos x divided by 2 plus cos x হবে। এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল।